বাংলাদেশ নিয়ে কি বার্তা দিলেন ট্রাম্প? মার্শা বার্নি কাট সহ 3 কূটনীতিককে সরে যেতে বলা হয়েছে। এটার মধ্য দিয়ে ট্রাম্প নাকি বার্তা দিচ্ছেন যে বার্নি কাটকে সরানো হয়েছে। বার্নি কাট বাংলাদেশের পট পরিবর্তনে জো বাইডেনের পক্ষে ভূমিকা রেখেছেন বাংলাদেশে, সুতরাং তাকে সরে যেতে হলো। এটাই হচ্ছে একটা বার্তা। অর্থাৎ বাংলাদেশের খবর আছে, সোমবার ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, তার দিকে নাকি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আসলে তার দিকে তাকিয়ে আছে ভারত। এটা বাংলাদেশের উপর দিয়ে চালানো হচ্ছে। বাংলাদেশের একটা যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে সেটা কি নীতি নেওয়া হয় বাংলাদেশের ক্ষেত্রে, এটা চিন্তার ব্যাপার আছে। সেই চিন্তা তো নরেন্দ্র মোদীর নেই। সেই চীনের প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, সেখানে সেই তালিকায় নেই নরেন্দ্র মোদী। এটা নিয়ে একটা প্রতিবেদন নেই। এটা ভারতের জন্য কতখানি অপমান, যেই ভারতের নরেন্দ্র মোদী, ভারতীয়রা দলে বলে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল, সেই ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করেননি নরেন্দ্র মোদীকে, দাওয়াত করেছে শি চীনকে। এই প্রসঙ্গটা নিয়ে খুব আলোচনা নেই তাদের। আলোচনাটা হচ্ছে বাংলাদেশ নিয়ে, যে মার্শা বার্নি কাটকে সরিয়ে দিয়ে একটা বার্তা দিয়েছে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। এখন ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি তিনি শপথ নেবেন এবং শপথ নেওয়ার সেদিনই যেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, এমনই একটি পরিস্থিতি নিয়ে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। এখানে বলা হচ্ছে, বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী। আমরা কখনো শুনি নাই যে মার্শা বার্নি কাট বাংলাদেশ নীতি নিয়ে প্রধান পরিকল্পনাকারী। তিনি ছিলেন সাবেক রাষ্ট্রদূত। তার উপর হামলা হয়েছিল, বদিউল আলম মজুমদারের বাসায় গিয়েছিলেন, বাসা থেকে ফেরার পথে তার উপর হামলা হয়েছিল, এইটুকুই। তারপরে তো মার্শা বার্নি কাটের পর তারপরে যেই রাষ্ট্রদূত পিটার ডি হাস, তিনি সবচেয়ে বেশি আলোচিত ছিলেন। তিনি মার্কিন নীতি নিয়ে বাংলাদেশে কথা বলেছেন। তো তারকে নিয়ে তো কোনো বক্তব্য নেই। মার্শা বার্নি কাট কবে ছিলেন? তারপরে বোধহয় 2 জন পরিবর্তন হওয়ার পর পিটার ডি হাস আসলেন। যাক, এটাও তারা একটা বেশ কথা ছড়াচ্ছে যে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নি কাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা, বাংলাদেশে হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। কি কষ্ট ভারতীয়দের যে উচ্ছেদ করা হয়েছে। গণ অভ্যুত্থান ঘটানোর এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নি কাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়। এটা কে বলছে? ওই সময় তো ন্যাক্কারজনক 2018 সালে নির্বাচন হয়েছে। তখন পরিকল্পনা শুরু ছিল, তার তথ্যপত্র কি নেই, কিন্তু বলে যাচ্ছে। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল, মার্শা বার্নি কাট। রয়টার্সের তরফে জানা হয়েছে, সম্প্রতি বার্নি কাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলা হয়েছে ট্রাম্পের শিবির থেকে। এই 3 কর্মকর্তাই পেশাদার কূটনীতিক, রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 আমলেই দায়িত্বে থেকেছেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নি কাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করেন। একই সঙ্গে বাংলাদেশ নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের, অর্থাৎ বাংলাদেশ বিষয়ে নীতিও ব্যর্থ হয়েছে। এরপরে শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। আচ্ছা, কে তাকায় আছে সোমবারের দিকে? যে উত্তেজনা ভারতের এবং আনন্দবাজার পত্রিকার, সেই উত্তেজনা তো বাংলাদেশে কারো আছে বলে মনে নেই। এই নিয়ে তো কেউ কোনো লেখালেখি করছে না। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে চর্চার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্ককে কি প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল। গতবার ট্রাম্প জেতার পর বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিল। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বললেন,
আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া সেই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশ সরকারের প্রধান, ফের আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। মানে আজগুবি কিছু তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ট্রাম্প 20 তারিখে আসতেছে, তা নিয়ে একেবারে মানে মানে কি বলবো, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে ইউনূস সরকারের। সুতরাং এবং খবর আছে, আর খবর যে আছে তার কারণ হলো মার্শা বার্নিকাটকে সরানো হয়েছে। যে বাংলাদেশ নীতি নিয়ে কি করলো, যে বাংলাদেশ একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, শেখ হাসিনার পতন ঘটালো। সুতরাং এটা বাইডেনের নীতির একটা ব্যর্থতা, যে যেটা ছিল হাসিনা সরকার সেটাই ঠিক ছিল, মার্শা বার্নিকাটদের মানে কুচক্রান্তের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন নির্বাচনে জয়ী হবার পর মার্শা বার্নিকাটের উপর ক্ষিপ্ত হয়েছে, জো বাইডেনের উপর ক্ষিপ্ত হয়েছে। এই জন্য মার্শা বার্নিকাট যে চাকরিতে ছিল তাকে সরাই দেওয়া হলো। এই হলো একটা আজগবি গল্প ফাঁদলো আর কি আনন্দবাজার পত্রিকা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।